চ্যানেল থার্ড আই, অন্য দৃষ্টি ভিন্ন সৃষ্টি। এটা যদি বুঝি না কিতা মাত্রায় দশটাকে বাড়াই নিয়ে না কিতা বড় কিতা মাথা জানা না মাথা যাই তো মাথা না এই কিতা বাবির মুখ মেকআপ দিয়ে বান্দা তোমার ইদলা কেন তুমি কার বাড়ি বলি আমি মোল্লাবাড়ির বউ তো মোল্লাবাড়ির ইজ্জত মারি চাই তুমি ইজ্জত মারাম করি না তো পরপুরুষ নাই খালি তুমি আসো এটার লাগে আচ্ছা ঠিক আছে ইয়ো তখন কিতা মাত্রা কইছে আমি কিতা মারতাম মারতা তো বাবি বুঝলাম না বাবিয়ে আমার লোকে কিতা মাত্রা বাবির যদি দরকার হয় বড় ভাই লোক মাত্রা আমার লোকে মাত্রা কিতা ছোট ভাই তোমালোকে দরকারি মাত মাতা লাগে ওখানে আমি আনছি বুঝছো নি বেদরকারি মাত মাতা লাগি নয় আনছি না আর আমার তোমালোকে ডং করারও এখন সময় নাই বাবি দরকারি মাত আমার লোকে মাত্রা দরকারি মাত মাথা দিলে তো মাইকে আসুন বড় ভাই সব আসুন তারা তুই আমার লোকে কিতা লাগে মাত্রা আমি বুঝলাম না অনেক সময় অনেক ঘরের ছোট ঘরের বড় খার বাড়ি থাকে ও আচ্ছা বুঝছি আচ্ছা কি থাকবো আমি তুমি গান জানো নি আম্মা যে তোমার বোনকে যে সব সয় সম্পত্তি দিলাই না আমার সম্পত্তি ও দিলাই না তো তুমি রে ও বসু টফারে বাবি কিতা মাত্রা হাসা দিকেও তো তোমার অন্য আনছি যাতে এখান কইতাম পারি সুমিরে মাইজে সব না না বাবি কুনানো ভুলো তোমার কুনানো ভুলো বুঝছো নি আব্বাই তো সব সম্পত্তি আমরা দিয়ে একজন কি সব তো তোমাদের নামে দিলাইছো খাইনে আমার নামে কিছু জমিন আছে না নি ছোট ভাই আম্মার নামে যেখানে আছে আম্মা সেইটা ওখানে সুমিরে দিলাই তার আব্বাই যেখানে দেওয়ারিক নেই তো তোমার তার নামে দিলাইছুন ও আচ্ছা আচ্ছা ওখান বুঝছি আমি ঠিক আছে আচ্ছা এর লাগি আম্মায় একতরফাই করে লইতে নানি ও আচ্ছা আম্মা যখন দিলাই না আমার জিতা বলো ইতার লাগে তো কইরাম তোমরা মারতাই নিলে যদি শুমিয়ে সুটাফা কিল সুটাফা যদি গুফনের সপ্তাহ লিখে লইয়া যাবে আর আম্মা যখন দিলাই ও পরে তো আচ্ছা ভাবি এই ব্যাপারে কিতা বাইসা অবগত করছো তোমার বাইর লগে তো আমি কিচ্ছু মারতে পারি না ওটা লাগে তো তোমার লগে মারতাম তুমি তোমার বাইরে লইয়া বুঝিয়ে মারতো যে আম্মা এখানে দিতা না ওখানে ও শুনুন বাইসা বড় ওই লাগে সহদর বলি তুমি যদি বাইসারে বুঝে তুমি যে বাইসারে বুঝিয়ে মারতো না কে মারতো আমি তোমার বাইরে অনেক বুঝাইছি বুঝছো না এখন তুমি মাতো তোমার বাইর লগে আমি তো মনে করো তুমি আচ্ছা বুঝছি আমি বুঝলাম মাঝি রাখতে কি কত ওই ওখন যাই মাঝি গেছে তান্ডে কে জিকা হরমু তুমি দয়া ফুয়া তুই তুমি একলা ফুড়ি দিলাম ফুড়ি কি দেখে নাই রায় না বা মাল্লা উন্দো খায় না জামাই লইয়া আয় না বাবি আয় না তো তুমি একলা যাইতে কি তার লাগি তুমি পরে বাইসাবরে লইয়া যাও তুমি একলা গে মাতা এখানে বাইসাবের লগে মাতা আগে তুমি বাইসাবের লগে মাতা বাইসাবের লগে লইয়া যাও না একটু ঠিক কথা বলছো বাইসাবে কিছু মারতে ওই আসলে তাতে অবগত করে রাখে ও এ শায়লা একজনে জিগাইল তো তুই না বাধা দিস না বাবি আমার বুড়ি তো ঠিক কথা বলছি আমি এলাম মারতাম নি কেন জায়গা যদি না মাইয়ে দে আমরা দই পাই মা পাশে হলে আমি এলাম মারতাম বাইজে আমার কথা ফাতা জিন দিন না তার কথা মার হুনতা না গো এটা লাগে বাইরে যদি যাই না নিতে বাইয়া তাই বিয়া কইলে না আমার টাইম তো এমনি বড় পাই না তাই তো ঘরে একলা কে মারতা তাই নাসলা মারতা আচ্ছা তাই আপনার যে একটা ভালো লাগে ওটা করুক হাই করে যাই পুরো সব একলা গেল ওখানে যাও আচ্ছা আমরা যাই তুমি পরে যাই আচ্ছা আর বাইসাবের লগে মারতে যাই আচ্ছা ছোট ভাই তুমি আপনি আসা না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুল হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইয়া মাবুদ সব তারপরে সুমি আমার বোন তাই তো লোভ কম নাই তোর জামাইরা আছে রয়েছে আল্লাহ কি তার তোর কমতি নাই তুই না যাও জলদি রেডি হও আমরা বাড়ি যাইতাম তোমরা বাড়ি ও হঠাৎ করে তোমরা বাড়ি খানো কিটা আর্জেন্ট দরকার আছে তাহলে যাইতাম আর্জেন্ট দরকারটা কিটা কইতাছে আল্লাহ মাবুদ হলগে দেখ পাইনি কিটা দরকার আও না খানে তো প্রশ্ন খানে কররা আচ্ছা ওখানে আস্তা ধরে কিতা লাই যাইতাম পৌঁছে আর গিয়া আমি কিতা করতাম তোমার যে বাবি না আজ পর্যন্ত বিয়ার বাদে তোমার বাবি তোর মুখখান তো করতাম না তারা এমন পর্দা করিয়া এমন ভাবে তারা চলে আমার সামনে তারা মুখখান খুলে না ও শোনার মাইক বাবিন তো লাগি বড় জানে এখানে নাই ও তো বাবিন তো লাগি টান দিছে এখানে বুঝলাম না কোনটা তারার মুখ দেখে তুমি কিতা করতা তারার মুখ দেখে আমি কিতা করতাম জানি আস্তা হঠাৎ করে দিন রাস্তাঘাটে দেখা হয় সে তো আমি তারা চিন্তা মনে
কোনো এক্সিডেন্ট মারাও যায়, আমি তো লাশও চিনতাম না। তোমারও তো তার সিনাসিনির কোনো দরকার নাই। তারা হইলো মোল্লাবাড়ির বউ, তারার মুখ তুমি সহজে দেখতে পারবে না, আর এটা আশাও করি না তুমি। তারা মোল্লাবাড়ির বউ আর তুমি কে? তুমি মোল্লাবাড়ি ফুরি নাই। তোমার দিন একটা দিন হইয়া বুটকার ভিতরে আড়াইতে পারি না, তুমি পর্দা করো না। আমারটা তো অন্য বিষয়। তোমারটা কি অন্য বিষয়? আমি তো হিনো থাকলাম না, তারা তো হনো থাকে বাংলার মানছে তো জানে তুমি মোল্লাবাড়ি ফুরি। মাথা থাপড় না কেন? মাথা থাপড় দিও। মাই গরে ধরে ওখানে মাথা খাবার দেওয়া লাগবে না আমার। মাথা থাপড় তো গোয়ারে দুয়ারে সব সময় দেওয়া লাগে। গরমে এমনিও জানবাছেন না। তুমিও না, তোমার বাই বাবিল এখন স্বার্থপর। কিতা কইলে আমি স্বার্থপর? আমি তোমার লগে কিতা স্বার্থপরি করছি? হি আমার লগে স্বার্থপরি করছো না, বাট নিজের বুঝতে শুনো না। আল্লাহ মাবুদ, কোন মাথাকে কোন মাথা যাবে? ও তো মাথার দরকার। এখন তুমি আমার কাছে এইবার কিনা এখন জানাও আমারে। ওর কিতার লাগে যেতাম, কোন দরকারে যেতাম, কারণটা বুঝাই যা। তারা লগে আমি বুঝাফড়া করার যাইতাম। কিতা বুঝাবো? বাপর খালি যে সম্পত্তি আসলো আমার দুই ভাইয়ের নামে আমার আব্বাই দিয়া গেছে। আমার মার যে সম্পত্তি আমার আব্বাই হোসেন কারণ সুমির নামে থাকবো, সুমিরে দিবা। এখন ও সম্পত্তি লইয়া তারা দুই ভাইয়ের ষড়যন্ত্র করা বড় সাল্লা লইয়া, তার অত বড় সাহস। আমি আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি এই সম্পত্তি এনে কিতা হতায়? বাপর খালি ঘরাই দেওয়ার দরকার নাই তো, আল্লাহ আমরা ফোন দিছি। বাপর খালি তো কিন্তু আমি আনতাম না, দুটো আমার মার খালি তো এক কথা তো, বাপর বাড়তেই তো আনা। বাপর বাড়তে কিতার লাগে আনতে, তার লোক কিতার লাগে বেচা করতে যাওয়ার তো। আমার আব্বা মরার আগে হইয়া গেছে, দিগুনে আমার ফুরির সারা খেউরি দিবাই না। আমার বাপর কথা দ্বারা রাখতো না, আর আমার হোক আমি আনতাম না, কিটা করতাম? আল্লাহ আল্লাহ তো আমরা অভাব দিছে না, ঠিক কিতার লাগে তুমি বেচতায় আর কিতার লাগে আনতায়। আশ্চর্য, আল্লাহ আমার অভাব দিছে না, ঠিক আছে আমি কেন মানছি? তো আমার হোক আমি সারি দিতাম না কিতা। আমি অলরেডি রজবারে সাসারে ফোন দিছি, বুঝলেন কাস্টমার নিতাম জায়গা এখানে বেশি নু, আমার বাপর যে ফোন আছে বেশি নু শেষ। তোমার যে তেমন কথা জানা তেমন লাগে ও ওখান হইয়া বই থাকিও, তুমি বেশি মাথা চাই না, আমার আমি বুঝবো। তুমি খালি আমার লোক যাও, লেট করে না, জলদি যাও। মোল্লাবাড়ি ফুরি আর যে সুফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তারপরে রজবালি ভাই শরীর খান ভালো আছে? ভাই শরীর ভালো হয়। আপনারা দেখি উঠি নিয়ম দায়িত্ব কর্তব্য হইলো আপনারা বাইরে বাইরে গিয়ে কর্তব্য আপনারা দেখলাম। আমরা যারা সুস্থ সবল আছে নিয়ম সকল দেখে দিয়ে কিন্তু পারি না সময়ের অভাব। বাইরে বা আমি তো মনে মনে তোমারে তো গাইলাম। আমারে তো কইরা রজবালি ভাই আপনি ইয়া মাবুদ ও একটা কথা কই, আমি যদি জানতাম আপনি আমারে তুকাইরা বা কিতার লাগে তুকাইরা আমি আপনার বাড়িতে গিয়ে দেখা করলাম না রজবালি ভাই। ইয়া আল্লাহ ভাই, তোমার ব্যবহার না আমার মনটা একবারে পড়ে যায় রে ভাই, তোমার এক ব্যবহার রে ভাই। ভাই এটা সব আল্লাহর রহমত, বুঝছেন, সব আল্লাহর রহমত। আচ্ছা রজবালি ভাই কিতার লাগে তুকাইরা আমারে দরকার থাকি দা ভাই রে ভাই, তুমি তো জানো মানুষের জায়গা জমিন ব্যস্ত হইলে আমি না কাস্টমার বেড়ে দিই, আর তারা আমার তোরা কমিশন দে, কথা দিয়ে আমি চলি রে ভাই। বাহিরে বা ইকান তো আমরা এলাকার কম বেশ সকলেও জানি যে আমারে যে তুকাই দেয় আমরা তো কোনো জায়গা জমিন বেচতাম না। তুমি তো দুইও ভাই না বেচলেও তোমার ধানের বই না ব্যস্ত ওই যে তুমি। ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, মাশাল্লাহ মাশাল্লাহ। না এইটা আপনার দায়িত্ব কর্তব্য, আমার বইন দিয়ে জায়গাখান আপনি বেচাইয়া দিতে বুঝছেন। ও তাইর জামাইয়ের মনে হয় ফুগর বন্ধু এখান জায়গা নানি ওখান ওর কথা কইছে। ও ভাই ঠিকানার কথা না, আপনারা ভাই বোনের একটা বাট পাটুরা আছে না, বাট পাটুরা হয়ে রয়েছে তাইর যে অংশ, ও অংশ ব্যস্ত আমার হয়েছে, ফোন দিতে আমি দিলেই ভালো লাগে। আমার বোন সুমিয়ে ওই তাইর অংশ ব্যস্ত ব্যস্ত, আমরা বাপর খালি সম্পত্তি যে বাঘ তাই পায় ওখানের কথা। ওখানের কথা কইছে ভাই। ও ভাই ভাই আমরা তো এটা এখনো ফাইনাল কোনো ডিসিশন হইছে না, বুঝছো। বইন একটা অংশ পাইবো আমরা গেছি এটা ঠিক আছে, কিন্তু আমরা তো এখনো সিদ্ধান্ত নিছি না বইনডে দিমু না দিতাম না, না আস্থা দিলেই মু বইনডে সকলটা, এটা তো আমরা এখনো সিদ্ধান্ত নিছি না, বুঝছো। কি কিতা করো ভাই, এখনো তুমি যেন সিদ্ধান্ত নিছো না, আর তোমার বই না আমার ওর কাস্টমার দেখে লিতাম। বইনে না কয় না তোমারে, বইনে যত হোক না এখানে তুমি আগ বাড়িও না। তুমি যদি আগ বাড়িতে কাস্টমার দেখিলাম যে সরম পাইবে রজবালি ভাই, বুঝছো নি। কারণ আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল হয়েছে। আমি ওখন যাই বাড়িতে এত সপ্তাহ পরে তো মাইজি এখনো দুনিয়াতে আসেনি, মাইজির লোকে একটু পরামর্শ করি, আমার বাইর লোকে একটু পরামর্শ করি, কইরা দেখি কোন পর্যায়ে যায়। আচ্ছা রো ভাই, আমি তোমার বোনের কথা আর কাস্টমার দেখতাম না, তুমি যদি কো আমারে যে আমি কাস্টমার দেখবো। আচ্ছা 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 আমি তোমার লোকের যোগাযোগ করবো, কইরা আমি জানাই। আচ্ছা ও ভাই, আর ওখান কথা আমি কই, ওই যে তুমি কইলা যে তোমার আমার দুই ভাই মিললে আমারে লইয়া আমি সিদ্ধান্ত করবা, বই না কিতা বাট পায় না জায়গার বাট পাটুরা করলে কিন্তু ডাইরেক্ট। ও ভাই তুমি বিষয়টা বুঝছো না, আসলে ঘটনা হয়েছে আমার বাবাজি দুনিয়াটা
আমার বাবাজি দুনিয়া থাকতে বাবাজির নামে যা বিষয় সম্পত্তি আছে এটা সবটা দিলে ইসলাম আমরা দিও বাইরে লিখিয়া বুঝছো আর মাইজির নামে তুরা জায়গা দিচ্ছে বুঝছো তো মাইজির নামও ঠিক নাই তো মনে কইলাও আমরা তিনজনে পাই আমার বই নিয়েও পাই আমরা দিও বাইয়ে পাই ও অন্য একটা অংশ পাইব আমার বই না পাই বুঝছি আরে আর বন্ধু দি আর এমনি এমনি পায় না বাড়ির কান্দা যায় বাপর সম্পত্তি পাই না বই নিয়ে বুঝছি না রে ভাই তোমার আগা মাথা মাথো ও ভাই খালি তুমি তো দুইও ভাই তোমার বাপে দিলিলা অংশ বাচ্চা আর বই নেই না মাঝে পায় না নানি ও ভাই অতটা বুঝে কিতা করতে রে বাবা বেশি বুঝা বুঝি যাই না বেশি বুঝদার মানুষ কিন্তু আবার বালা রজওয়ালি ভাই ভাই আজান হয়ে গেছে নামাজও টাইম হয়েছে বুঝছো খানি একটা ফিলাপ আছে ভাই কিন্তু নামাজ রোজা ফিলাপ নাই ভাই বুঝছো নি বুঝছি রে ভাই খাসনা আদায় করতে হইব নামাজ পড়ো ভাই বুঝছো ওই ভাই আমার দাদা মাওলানা আসলা জানো তো জানি আমার বাড়িতে এমন কোনো ব্যক্তি নাই নামাজ ছাড়া চলাফেরা খানি ভিতরে দুইও ভাই বাপ হইলো আর বই না বাপ আম্মা কি তুইছ আপনার আল্লাহ কমায় আমার ডাক তোমার মনে খান পর্যন্ত পৌঁছেছিল আমার খানদান গেছে নি আম্মা আপনার লাগানো তো নিয়ে জানি না কি তুইছ ফোনকার ও ভাই আমার এক ফুটা তেল দিয়ে রসুন গরম করে দিবাই না কমায় আমার বাবা যে জিলকানি যেন তো আরাম পাই আম্মা আপনার লাগানো কোনছেন আমি লাগানো অবসর হয়ে গেছি আমার কি খাম খাজ নাই খাম খাজ তো সারা সংসারের কাম কাজ আমার তো করা লাগে আর তো করিয়া দেন না আপনারা কই আমি কিছু করিয়া দিতা আপনার এই একটু পেটে হারা জীবনেরও রসুন তেল দিয়ে গরম করিয়া দিতে এটা আমার জানার কাম শেষ আমি পারতাম না ঘুমাই আমার ভালো লাগে দেখলাম কি চাটনি মহারামর ফুলি ও তো করে কইলাম এছাড়া তো মনটাও করলো না আল্লাহ তুমি আমার ফাঁসিল গাড়িটা ঘুমাই দিলে আমার দেখার মতো কেউ উঠাই রে আল্লাহ কিতা পাইছে কি তুইছে পার্টি তো আমার জিলকাইয়া নিয়ে আজকে পাওয়ার পুত্রে জিলকাইয়া নে কিতারে তো মাইছে তোমার মুন্ডা বুঝি নাই কথা এই কথা দি 12 মাস তোমার খাওয়া এখন মাঝে জিলকা তোমার খাওয়া এখানে ওখানে নবরি ইয়া করে না কিতা আইছে তুমি তা কিতা লাগাইছো তোমার কি আর কিতা কোনসা ও আমি কিতা ভালো লাগে না বাবা তুমি কিতা বেরা লাগাইলে না আর কিতা করলাই না গো মাইছে ওখানটা কোনসা বাড়ি তোমার দুগু ফুয়াস জোয়ান ডাকল শিয়ান সকল দুগু ফুয়াস ইতারে তুমি না হইয়া নিজের মতে তুমি সফলতা করে দিতেছা কিতা বেটা মান গিয়া কিতা আমি নিজের মতো করিলাম হে মাই কই মোবাইল যাবো হিয়া করতে না ও তো আছে গরম তাই রাখো দেখো দিতাম তুই ডাকতে রে বাবা আমার পাওয়া জিলকার মাই দেব সুন্দর মাই তোমার খাওয়া মাথা রাখো 10টা মিনিট লাই বলতা বুঝছো ডিস্টার্ব খান দিও কই গেলা ইয়া মাবু লোরা চলা নাই তো সময় ধরে যেতে কই বাইস তেরা নিয়া কই রে ও কি হইছে ডাকাই না তেরা নিয়া করো ও ছোট ভাই করো কোসাই এসারা ইগলা না জরুরি মা কি দাঁড়া বড় ফায়ার ইয়া বাতাস কিনতে হইছে কস না থাকে মাই তো জানো জালা যদি কোনটা তুমি মনো যদি না নি কুইয়া তো দেমা বড় সাথে দিছি কিতা হইছে না আমার পথে কিতা হইছে না কোনটা ওয়া বাকি হইছে না বড় ভাইসা এটা তেনা ফেসাই না মাতে না কিতা মাথা শুইলা মাতে না কিতা সমস্যা ওখানে তেনা ফেসাই তো কোনো লাভ হইতো না রে তেনা ফেসাই কোনো লাভ নাই যেখানে ওইবার কই দিছে যেখানে গোটা না গোটি হারছে বুঝছো কোন কিতা করছে কিতা করছে এটা রজবালি জি মারা জায়গা যে ও বাইরে তুই আমার সাথে বড় অ্যাডভান্স মরছে না এখন আল্লাহ জীবিত তুমি রাখছো না আচ্ছা আলহামদুলিল্লাহ মাইজির নাম হচ্ছে জায়গা ওই রজবাইলে তো জায়গা বেচা কিনা করিয়া দিয়ে মানছো ও এ মাছ দলালি করে ওই তো লালে করি আমার রাস্তা পাইয়া কইছে যে মাইজির নামর যে জায়গা ওখানে তো লাগিয়ে কাস্টমার দেখে ওই দেখো মাঝে জি হ্যাঁ
তোমার নামের জায়গা থেকে কাস্টমার দেখতো কেন? ও বেটা রজবালি কি গো? মাইজে না তুমি শুনি না কে আমি তো এটা কোনটা জানি না রে। তার তো সাহস হয়ে গেল যে কিতায় মাসে ও বাইরে না ভাই কে মাসে ও আই রে বাবা শিখায় মাস শিখায় মাস ঠিক মারছে বেটা বাবা আল্লাহ। আমি মনে হচ্ছে শিখায় মাস মাইজিরি তো একাডেমি একাডেমি মারতো তো যাও এই যে মাইজে যে নেই পারমিশন না দিলে এই গিয়ে জায়গা বেসা কথা করি যাই কি কোনকো বাবি আমি জানি না ছোট আবার কথা কইলে হ্যাঁ সুমির কথা শুনো ও সুমি কইছি সুমিয়া কইছে রজওয়ালির জায়গার কাস্টমার দেখা লাগে সুমি কইছে সুমিয়ে কইয়া তাহলে এই কারণে দেখলা হ্যালো বাবু কারণ দেখলা সুমি দোষ না কারণ অবশ্যই মাইজে কোনো হাত আছে ইংল্যান্ড আছে বললাম তারপরে তো আমার করতে হয় না নিজে ফোরে কি আমি গুছিস আমি তো আনলে বহুত দিন ধরে কইলাম তাই কোনো গুরুত্বও দিই না থ্যাংক ইউ তোমার বাইরে কথা কইলা ও না গুরুত্ব দেওয়া উচিত আছে বড় হিসাব ভাবি কেন কথা শুনবো না না গুরুত্ব দিতাম না আমি 100 বার আমি বড় ভাই হিসেবে তোমার একটা দায়িত্ব থাকতো বাস গুরুত্ব দিতাম না বলতে গেলে কোনো কথা নাই কোন রকম আইছে তোমার আমি সাকসেস রাখার কথা তোমার ফুরির সুমির কথা বলে সুমিরে যদি তুমি জায়গা জমি দেওয়ার কি আল থাকে তোমার নিয়ম হইল কিন্তু তোমার বিয়ে ফুয়ালে পরামর্শ করতে আমার লোকে আমি পরামর্শ করিয়া তেও জায়গা জমি তুমি সুমিরে দেওতে দিতে কি তা পরামর্শ করতাম ওই কেন তোমরা লগে পরামর্শ করতাম জায়গা দিতে তোমরা লগে পরামর্শ করার কোনো আমার দরকার নাই। তোমরা বাপ জীবিত থাকতে তান যে অংশ আছে যে ইউ আছে জায়গা জমি আছে তোমরা দিলাইছো ওই আমরা দুই ভাই মরবার আগে আমার হয়ে গেছে যেখানে আছে এগুলো আমার ফুরি এগুলো তোমরা দেওয়া দিত না। ওইছি তোমার নাম্বার কিন্তু আমরা দুই ভাই বাগ ভাই নানি না কেন আমা কেন আপনার পয়েন্টে পাইতাম না আর ছোট আফার কিটা কম আছে কারণ তো আছে তারপরে কেন আপনি না গলা নেকা ঠিক কথা বলছে তাই তো আছে অষ্ট না দেখছো না দিলে নিব নে বাটিয়ে নিব নে তাই তো যদি বাগতে তিন ভাগ হইব হয় হয় মাজিরো না বুঝি বড় ভাই সব এক ভাগ তোমার এক ভাগ আর ছোট আফার এক ভাগ জয় মাজি ওখান থাক যাও কি তাইলা থাকি যাও কোনো ভাগা ভাগি নাই কিতাব লেমাইছি কোনো বাগাবাগি করতে নাই তোমার ফুরিরে তোমার নাম সহতা দিলেই তাই না যে তোমার ফুরিরে তোমার নাম সহতা দিয়া দিয়ে তো মাইছি তুমি শুনো তুমি যাইবে এখন তুমি কই টাকা এখন খাইবে কেন আমার জামাই বিটা আমি থাকমু আমার ফুয়াই তো লগে আমি থাকমু আবার যাইতাম কই বাড়ি তা আবার বাগাবাগি করে দিলাইছ না তো দিলেই না বলি তুই মাতার সে পায়রা মাইছিল না তাই ওখানে হইতো স্যার যে তুমি বলে এখানে দিলেই রে পড়বাই যা বইছো না রে তুমি তো হাত কেন তুমি তো কিতা কইছো জামাই খালি বিটা তাতা মাইজে মারতো তো তুমি কিতা কইছো কোন আমি তাই আমার জামাই বিটা আমি থাকমু বিটা না আমরা দেবে রে তো দিলেই না করে কইছে আমরা আমি মার খানিরা টাকা টাকা তোমরা কাছে তো বাদ করছে মাইছি ই তো আমরা দেখলাম তোমার লিও ফুয়া তোরে তোমার ফুরি আছে ওই তোমার ফুরিরে সকল বিষয় সম্পত্তি তোমার দিলে তার চেয়ে বরং নাই নিকো মাইজি বালা হয় না তোমার ফুরি গেছে টাকাটা ই লিও ফুয়ার গেছে টাকা তোমার লাগি নিক্স হইছে কি দাম তো আমি কিন্তু বুঝলাম না বাংলা মাতছুন বুঝতে না আমি সকল মাত বুঝি এটা ও আমার ফুয়াই জীবিত থাকতে আমি দামন্দর বাড়িতে থাকতাম তোমরা মুখ কোনা নড়ে হবে না ফুয়াইদের বাড়িতে থাকতে ফুয়াইদের রাখে নি কেন তো বুঝতে হইবে কিতা রে তুই রাখবি নি মাইজি ইলে সাবনে টাকা দিবে না আমাদের ওতে কিতা না হইরাম তোমরা যে সম্পত্তির ভাগ পাইছিলা তোমরা কি টাকা ফুরির অর্ডার দিছলাই জবাব দিও ইখান তো বাবাই দিয়া গেছিল গুইকার নাম্বার কো মাত কোন এটা তো তাই বলবো বাবাই যে ও বাবাই যে আমার দিও নামে দিয়া তো সময় ঘুরে মাইজি আমি বুঝি মাইজি আমি মাইজি টাকা তো কোনো দিছো না সপ্তাহে বড় পয়সা তো বড় তো না আলাদা তান কদর আছে মনো আছে সব তো আছে বড় তো বড় আমি তো ছোট দিলাম টাকা আমার নামে দিল আর টাকা ইচ্ছা মতো টাকা যতদিন আল্লাহ না হাত ধরে করা দরকার বাটা গুলো করতে বাইরে তিন করে দরকার আল্লাহ এটা কাম করতে বাবা জিল্লা করে আমরা দিও বাইরে দিলে আমার বাইরে সম্ভব না কিতা সম্ভব না আচ্ছা আরে তোমার লগে আমার দরকার আছে বড় তাড়াতাড়ি আও আরে ওই দিকে তোমার লগে আমার দরকার আছে বাবা তোমার আমার তো আছে এটা আমি বললাম কি দরকার টাকা তো কোনো দিছো না শুরু দিছো না দিলেই তো না দিছি না দিমু আচ্ছা দিলো বেজাল বাদ দাও এটা খানা বাদ দিও তোমার নামে
দুইটা মারা কইলাম দিলে দিবে না এরা কই গেল আইটা না যাও ডাকনা বউবে যত খানা খানে কতলা খানে কোনো লাভ হইতো না আমি জীবিত থাকতে এই জায়গা আমার পুরো সারা কেউ ফাইদা নাই ও মাই আল্লাহ সিনকাই দিছে আমার সেবা যত্ন লাগে কেউরে ফাইদা আর জায়গা নিবা লাগে এখন সেটা উল্টাই উঠছই বাপ রে বাপ অনেক তোমার আমার শুরু হয়েছে এমনি দিন দরকার নাই প্রত্যেক দিন তুমি ফট করে আইবো আইসলে আমার দরকারটা চলে ছড়ে আইস ইচ্ছা করে নাকি এটা করছো তুমি তুমি আগে আমি কোন অবস্থায় আসলাম কিলা আসলাম কই আসলাম না জিজ্ঞাসা করিয়া কত লেট করিয়া আইছো কিতাল লাগি আইছো ইকান থেকে তুমি যারা করতে লাগিলা তোমার আমি কইছি আচ্ছা বইয়া মত কি তুইছে শুনো সেদিন তোমার আমি তো রিকোয়েস্ট করে কইলাম তুমি আমার লগে গেছো না আমার কাছে যখন সামনে যাও বাদে যাইব না আজ এখন ও মুহূর্তে তুমি আমার লগে আমার ফরবে যাইতে হইব কিতাল লাগি দেখো কইতাই তো তারা অত বড় সাহস আমার মারে তারা বউর সাল্লাত করিয়া বউর কথা শুনে ঘর থেকে বার করে দিলাইছে ইন্নাল্লাহি কিতাব ও তুমগার মুল্লাবাড়ি তারা ফাঁস নামাজ পড়ে তারা মানুষরে কতটা জ্ঞান দেয় আর তারা নিজের মার কদর বুঝে না তারা তো পাল্লা আসলো তারা যেগুলা বউ আসলো তারা এগুলা পাল্লা আসলো যেমনি বউ ইচ্ছে বউ সাল্লাত করে গেছে এখন আর তারা মা বালা লাগে না তারা বউ আর হয়ে গেছে ইখান তো আমি তারা বুঝতে হইব না তারা অত বড় সাহস হইলে তারা আমার মারে বাড়ি থেকে বার করে দিলে আমার মার বাড়ি আচ্ছা বলো এখন বেজাল করার দরকার নাই তারা দুদিন আম্মারে কিচ্ছু কয় বাকরিয়া দিলাই তা আম্মারে ফোন করে আমরা বাড়িতে একটা বেজালের দরকার নাই আমি বুঝি না তোমার সমস্যা কিতা তুমি খালি বেজাল করো ওখানে কোনটা কইয়া আনলে হি তোমার কিতা মনে হয় আমি আমার আম্মারে কইছি না আমার নাওয়ার লাগি আম্মারে খোদা তাই জানো যে আমার বিটা সারিয়া কোনো খানো যাইতা না একটাও কিন্তু আম্মার উঠতে হবে মানুষ কিতা নিজের বাড়ি ছাড়িয়া আমার বাড়ি ছাড়িয়া কোনো আমি বাইরে বেড়ানি চাই না টাইম বেড়ানি কই দিন আইলে কি তুই আল্লাহ আমার আম্মা একটু অন্য লাফান তোমার আম্মা অন্য লাগান তোমার বাই অন্য লাগান তোমার বাড়ি অন্য লাগান ইয়া মা তখন তুমি কিতা আমার গলে উফতামি করবাই না তুমি যাইবা তো অন্য লাগা আমার কিতা কথা তুমি যাইবাই না আমার লগে না যাইতে না কইলাও আচ্ছা এই সিচুয়েশন তো যাওয়া লাগবে তে যাও কাপড় পাল্টো রেডিও আমিও রেডি হইলাম سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শায়লা শায়লা জি ও উনুন আব্বা আব্বা তো করো নাই আব্বা বাজারে গেছো ও বাজার গেছো আম্মা কিটা আম্মা নামাজ পড়া থেকে উঠলা উঠিয়া দেখা মন তসবি পড়া ও আচ্ছা আলহামদুলিল্লাহ তসবিহ মানে তে মাথা যায় কিতা মাথা দরকার নেই না ওখানে কইতাম সেটা তোমার কথা শুনিয়া তো আম্মার শিক্ষা দেওয়া লাগি আইলাম হোর বাড়ি কিন্তু মানুষে কিতা মানুষ আবার কিতা হইতো শুনো তোমার আম্মা হইল মুলাবাড়ির বউ তাহলে আমরা যত কষ্ট দিই না কেন মানুষ ওরে হইতাম নাইকান ঠিক কথা বলছো আমার মা মোল্লা বাড়ির বউ হচ্ছে আমার বিবি আসলাম মানে অনেক সাতাইছো আমার মারে আমার মায়া কইছো নাকি কিন্তু কেউ রে তাই নালিশ করছো না অভিযোগ নেই তার আশ্বাস বাড়ির মানুষ যখন কিতা গোছাছি কিতা কিতা করাই মনের জন্য কষ্টও থাকে এরপরে হইব আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা বাপু আচ্ছা ওই যে নানি আমরাও মাঝে মাঝে আম্মারা কষ্ট দিই কত ধরনের কুটো কথা হয় আম্মা কিতা কোনো কিছু তোমার কইনি কিতা কইলে আমরা এর মানে কিতা তুমি আর বাপে কিতা আমার মানে কষ্ট দাও দুইজন মিলিয়া ইয়া আল্লাহ আমরা তো ই কষ্ট দিলাম না ইটা যেটা করাম এটা তো আম্মারে শিক্ষা দিবা লাগে করলাম তোমারে বুঝাইতে আমার জানেন খাম শেষ ও যে আম্মা যে আফারে আম্মার বাগের যে অংশ দিলাইরা ও বুঝছি ওহন বুঝছি হন বুঝছি এখানে যদি আমরা যদি একটু না করি আম্মার যদি কষ্ট না দিতে আম্মা বুঝবানি আমার তো একটু ফেসো হালারি লাগবে তোর কারণে হালকা চাপ প্রয়োগ করা এগুলো আমি বুঝতাম পারছি এই চাপ কিতা কাজে লাগবে না খেনে কাজে লাগতো না কিন্তু আমি একটা জিনিস চিন্তা করছি আম্মার নামে যে জায়গা নানি ও জায়গা মতো নানি তোমার নামে আওয়াটা দরকার
না না আমার নামে একলা পিলাইব আমরা দুই ভাই আইলে তো দুই ভাই নামে আইব আর আমি ওরকম জেলে আছে নাইলে হলেও থাকো আমার নামে আছে আমার নামে থাকে না সমস্যা কিটা তুমি তো সিদ্ধা কি তার লাগে হ্যাঁ তুমি যে লাখান চিন্তা করা এই লাখান কোনটা না তুমি একটা জিনিস চিন্তা করে দেখো ভাই সাহেবের যদি এখন কল কৌশলে যদি না আমারে ফটে উঠে তার নামে সব জায়গা নেই তো কি লইব পয়সা নিবা দিন যদি নেই না 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 যদি না না আর যদি আমরা দুইজন কই দেখতাম না তো কি কিতাব আর ধরো আমরা দুইজনে যদি আমারে মুহূর্তে ফটাই উঠে যদি সব জায়গা তোমার নামে আনি লাগে তো কি লইব তে না তে তো এটা লাইনে পড়লো ইতার লাগে তো কইরা আমি নানি বুদ্ধি করিয়া নানি বাবিরে আর ভাই সাহেব নানি তার বাফর বাড়ি ফাটাই দিছি বাবির বাফর বাড়ি ফাটাইছি আর আমি তোমার লইছি আমরা আমার বাফর বাড়ি এখন কেউ নাই বাড়ি খেয়ে আছে নালে আম্মা এখন আমরা দুইজনে গিয়া আম্মারে ফার্ম দেখিয়া পালা করে বুঝে সব জায়গা তোমার নামে আনলি ও শুনো ভাই মোল্লা বাড়ি ফুয়ার বউ ও তো ইতার লাগে তো কইরাম আমরা ও সুযোগ এখনো বাহু বাড়ি চাইতাম আমরা গিয়া মানে বুঝে জানি আমার অংশটা তোমার নামে মাঝে মাঝে দোষই পড়ো একবার সারিচ্ছ বুঝলাম না কিছু হ্যাঁ আমি কি তামাতে আর তুমি কি তামাতো আমি যেহেতু সময় ধরে তোমার বুঝাইলাম মাত্রাম তুমি তো আমার কথা তুমি কারণ নিছো না গুরুত্ব দিছো না ইয়া ও গুরুত্ব দিছি করি তো আল্লাহর নাম লইলাম মুখ বুঝছো নি তোমার মাথাত গো তো বুদ্ধি আরে মনে করো জায়গা আমার নামে আইছে কিলা তোমার নামে আইবে আল্লাহ মাহবুব তুমি এটা যে বুঝো না এই মুহূর্তে বড় পয়সার দাম দৌড়িয়ে দাম করতে পারে আমরা গিয়ে একলা মাইগির আজানো চাই আমরা গিয়ে মাইগিরে পাই নিয়ে এলা তখন মাইগির পিছিয়ে আমরা বালা বনবো আর বড় পয়সা দাম দৌড়ে খারাপ বানাই দিব আর ও বালার চলে কিন্তু ও কৌশলে ও মোহত পড়িয়া আম্মায় দিলাইতে পারবো যাও তুমি এনে বাজু যাও আমি আমি গরম করে দেবো বুঝছো নি আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন আমার ইচ্ছা মানে তোর মানে কোন খালি আছে আমার কিচ্ছু লইবার দিলে কিতা লইতা খারে আনিয়া খাওয়াইতা আমার দুশ্মনটা খাওয়াইতা এনে তুমি না আম্মা তুমি না বল কিতা লাগি দেখছনি তারা অত বড় সাহস তারা আমার মারে বারে বার করে দিলে গেছে বারে আমার মারে বার করে দিয়ে অন্য বই রাখিছে তার অত বড় সাহস হয়ে গেছে না আম্মা এরকম আই বন্ধু আমার খেয়ে বাড়াবা করতে বেটি আমার বাড়ি আমার ঘর আমার ভালো লাগে না লাগে অন্য বইছে তারা যেগুলা তোমারে বারটাকে বার করে দিছ না তুমি না বল কিতা লাগি আম্মা একলা একলা আমার ভালো লাগে না গো মা এর লাগে অত ভালো লাগে না নিশ্চয়ই তারা ভালো না লাগার মতো কোনো কারণ করছে তুমি অন্য ইয়া বই দিছো তোমার ভালো লাগে না আস্তে তো লে মাপা খানে আমার মার বাড়িতে আমি মারতাম না আমি আস্তে খানে মারতাম এটা কোনো কোনো ডরাই না কিতা নু তারা ফায়ার নু তারা নানান সাইজ করে রাম্মা লগে কিতাতে আমি তো ভাবিন তোরে ডরাইতাম না কিতা তুমি জেলা সিল্লাই রাই না তোমার বাবি হলে এমনি ফাট লোকা কোন সময় ফাট দিয়ে হুলবো আর কোন বেড়া লাগাইব আস্তে মাতো না আস্তে মারতে কিতা সমস্যা হো বাবা হুনার মতো কেউ বাড়িত নাই রে কিতা বাড়িত না তো তারা কই গেছে আম্মা আর কই গো মাই তারা হোর বাড়ি গেছে গিয়ে হোর বাড়ি দুইজন কিতা দুইজন হোর বাড়ি গেছেন হয় হয় কি কিতা কইলাম মা এটা কোনো সমস্যা না রে বাবা তারা যদি তারা বুয়াইটা পর সান্দ দিবার লাগি তারা সান্দ দিতে রাজি আছে সান্দ যে যাইব কিলা এই চিন্তা তারা করে না রে চিন্তা করো তার বিবেকটা তুমি দেখছো নি তার বিবেকটা তুমি দেখছো নি তারা হুনছি আমার আম্মার শরীর বালা না দুইও বউ একলগে মিলে কিলা বাপা বাড়ি দিল কি তার কিতা বিবেক বিচার কিচ্ছু নাই আসলে আম্মা তুমি লাই দিয়া দুইটা বউরে তুমি নষ্ট করছো যদি ফয়লা থেকে আটাইয়া রাখতা এই দিন তোমার দেখা লাগলো না মানে বুঝছো নি আর তোমারও কিতা হতো তোমার ফুয়াইন যদি ভালো হইতো তো তোমার ইলা হইলো না এই দিন দেখা লাগলো চিল্লাইছটা গো মাই কষ্ট করে আইছস গরো হয় চিল্লাইবো না আমার মা আমি বুঝলাম আমার কথা জ্বালা আস্তে মাতলে কিতা সমস্যা কিন্তু হুনা যা কিন্তু তারা নাই আমি বুঝলা তুমি ডরাও কিতা লাগিতা বেটিন তোরে আমার মার বাড়িতে আমি নাই বাড়িতে আস্তে মাতলে কিতা বলো ওইসে গো মাই আস্তে মাত আর বেটারা লইয়া গরো আয় কিতা গরু যাইতাম ও গরু আমরা যাইতাম যে গরু আমার মারে 2 পয়সার দাম দেন ও গরু আমি যাইবো তুমি কেন চিন্তা করলাই কিলাম মা তুমি আমার কথা শুনো তোমার দরকারি কিতা জিনিসপত্র আছে ঔষধপত্র আছে সব তালে এবারে আমার লাগে আমার বাড়িতে যাইবা ও কিতা মাতে বিয়াক কল ফুরিয়ে আমার বাড়ি আমার ঘরের ফুত আমি কেন এবার হইয়া যাইতাম খোসাই আম্মা আমিও তো আপনার ফুয়ার লাগা আমরা বাড়ি দিয়ে থাকলে সমস্যা কিতা কইতেছে সমস্যা কোনটা না রে ফুত আমি যদি গিয়ে আমার ফুরির বাড়ি থাকি তোমার তার এলাকার মাইনছে কইব দেখো মা ইয়া ফুরির বাড়ি পড়ি থাকছে আর আমার এলাকার মানছে কইব আমার ফুয়াইন মনে হয় বালা নাই এর লাগি মারে বাড়ি থেকে বার করে দিলেছে দুইও বাড়িতে সমস্যা রে ফুট বুঝছনি তা বদনাম হইব আম্মা
ও তুমি বদনামর চিন্তা করে নিজের ক্ষতি করতাইনি তোমার ফুয়ার বউ আইনতে তোমার অত্যাচার করে নির্যাতন করে তুমি ওটা সহ্য করতে আর আমি ফুরে গিয়ে ওটা দেখ মনে কি তুমি তোর শরীর বালা না আপনি একলা একলা কেন তাকবা কিলা তারা তো তারা হোর বাড়ি গিয়ে বইতাছে কয়দিন বেড়ে যাই না ও বাবা ইলা আমি বহুত দিন ইলা থাকি রে পুত আমার কোনো অসুবিধা হয় না রে বাবা তুমি যেন তারা চিন্তা করা তারা কিন্তু তোমার চিন্তা করতে নিব যদি চিন্তা করতে দিলে তো তোমার একলা ফালাইয়ে গেল না অনেক আমার লাগি রে পুত আমার আল্লাহ আছে ও মাই তুই আইসস ভালো হইছে রে পুত তোর যেটা জায়গা জমি গো মাই ওটা তুই সমঝে আনে গিয়া আমার এটা ভালো লাগে না জায়গা জমি তো আমি এমনিও সমঝে আনিব গম্মাই কিন্তু তোমার খোয়া লাগতো না এখানে কিন্তু আমি ছাড় দিয়ে রাখবো না কিতা আল্লাহ তোমার কইলাম জাগার জোগা লাগতো না আমরা তার বাদেও হলে জাগা করে হলে আর আম্মা আব্বাই তারারে সকলতা দিলেছে ই এক জারা জায়গা আপনি কি তার লাগি দিতা কুকা চাই ইকান লইয়া তো লাভ বেজানি কেন দিলে তারারে না রে বাবা তোমার হৌরে মরার আগে আমার খইয়া গেছো যে এই জায়গায় এখানে আমি আমার সুমিরে দিতাম আমি রে ফুত আমার সুমিরে ছাড়া আর সৌরে এখানে দিতাম পারতাম না রে বাবা আম্মা তুই কি বুঝলা তো বাইসা তারার অবস্থা তারা নই কেন লইয়া আসে কিতা বাদ ধরো বাবা করাও আই গো তোমার না খলাম তুমি তো বেশি মাথা না তো বেশি কিতা লাগি মাথা তোমার আমি বাড়িতে কিতা বুঝাই আনছি আটো বেটা লাগে চিল্লা চিল্লি করিও না বেটি করো তো পয়সা বলা কি হুয়া বাইয়া ফুই যা তোমার এক নজর না খালি ছোট খাটো জিনিসে দি তোমার এক যারা আকল জ্ঞান বলতে খালি বলতে দি আরা জঙ্গল গাছ লাগাই বাঁশ লাগাই ইটা ভাই তোমার নজর যায় ইটা তো নজর ফিরাইয়া ওখানে দি নজর দে কেন নজর তোমার ভুরু বনি যাও তোমার ভুরু বনি জামাইয়ে যত চাই ঠালা মারই না এখানে কেন মাঝে আমি বাইরা যদি বিগলি যাই এটা তো জানতাম মোল্লাবাড়ির ফুয়া যদি বিগলি যাই বাউন্ডারি বাঙ্গিল বাইরে বাঙ্গিল জ্বালা ছুটাইলি এটা বাদ দাও বুঝছেন আমরা বাড়ির সবে জানি তুমি বড় পুরীর জামাই তুমি এখন ভদ্র মানুষ এখন যদি তুমি এটা করতে যাও তা আম্মাই কিতা মনে করবা বুঝছেন এটা অভদ্র আমি করিও না বুঝছেন মান সম্মান মারিও না ঠিক আছে তো যা করি ভদ্র হবে কি কিতা তুমি কোন বেশি বার হয়েছে তোমার এনে কাছে সবসময় মুখ করিয়া তুমি আমার জামাই তোমার সামনে আমি মুখ করছি আমি তো আর কেউ সামনে মুখ করছি না এটা পাবলিক রাস্তা যে কোনো সময় এখন পাবলিক আইতো আইডিয়া আমি আমার মুখ বান্ধি দিই চিল্লাই না দেখা কিতা যে করো তুমি খালি আমারে খালি দামা চাফা দিয়ে বুঝতে চেষ্টা করো কি যা বাউন্ডারি বাসু না আর হাজার তালা যে মারছে মাইরে নে সাবিসার এই গোটা নিয়ে কোন বুঝাই তালা মারছে হে তালা মাইরা বুঝাইলো কিতা হে তালা মাইরা ওখান বুঝাইলো যে আমি তালা মারছি ফাললে কোনটা করো আর ফাললে তালা বাইঙ্গা দেখাও কোনো চিন্তার মাত এরে তোমার এটা শেষ হয়েছে শেষ হইতো আমার শেষ হইতো তুমি আমারে কইছাই কইছে তো থালায় প্রমাণ দিয়ে থালা যেমনে যে বাউগে জুলিয়া বইছে থালায় ওটা প্রমাণ দিয়ে যে থালা মারার সময় হে মনে কইছে বউ মারলাম তালা কার ক্ষমতা আছে করলো বুঝছো তুমি মনে করো ফালাইও না বুঝছো চিল্লাইও না চিল্লাইলে মানিজ্য দিই আর এই জায়গায় কেন যখন আমার চোখ পড়ছে তাহলে কৌশলে জেলা পারি এই জায়গা আমি নিম এখন তোর হুট করে কইতাম পারতাম না আমার নামে লিখিয়া দিলাম আমি যদি এলে গিয়া কইতে আম্মায় কইবা তুই বড় ফুড়ি হয়ে এলা বেবুজর মাত লাগেনে আস্তে আস্তে আম্মারে বুঝাইয়া এখানে নৌ আমি আতো আনি তুমি চিন্তা করিও না আস্তে বুঝাইয়া আনবা ও আচ্ছা এইটা তুমি আমার আগে হো না আমার তো আগে তুমি বুঝাইয়া কইলে তো সবটা সমাধান হয়ে যায় আমি তো ততটা ফালাই না টফকাই না তুমিও তোমারেও যে আমার কিতা কইতাম রাগ উঠে আমার বাড়িতে কোনো ফেস ফাস যদি কোনটা লাগে খারা কিলা ফাঁসাইয়া বুদ্ধি দিয়া ইগু তোমার ফকি আনিলা রায়া ইয়ে তোমার ফকি কোনটা যদি চোখ পালাইলা ইকান আনিলাও তোমার ঘর আর এনে তোমার বাপর বাড়ি কোনটা হইলে ফুসাইয়া রাখো আচ্ছা যাই হোক আমি তোমার কথা সন্তুষ্ট হয়েছি তুমি যদি এই জায়গার প্রতি তোমার যদি চোখ পইয়া থাকে আর কলে কৌশলে যদি আনতাই পার তে আমার মুখ পর ছোট আমি আর মারতাম না এরে শুনো মুখ বন্ধ করে রাখলে হইতো না কিবা তোর খবর কিছু শুনছো নি খবর কোন বাইদের খবর আমরা বাড়ির না তোমরা বাড়ির খবর আল্লাহ মাবুদ আমরা বাড়ি আসি আমি তোমাদের বাড়ি কথা কইরা আমরা বাড়ি আমরা বাড়িতে আবার কিতা হইতো আমরা বাড়ির তো মাইজিরে তাসির দিবার লাগে আমি তো তোমার কথা মতো তুমি যে বুদ্ধি দিলে তোমার বুদ্ধি মতো তো আমি আইলাম তোমার বাবা আমার বাড়ি তেরামিয়া তার বউর বুদ্ধি মতো গেল তার হোক বাড়ি আমরা তো দিও বউর সাল্লাই আমরা গেলাম কি দিও বাড়ির হোক বাড়ি আমরা বাড়িতে আবার কিতা হইতো আর কিতা গড়তো আর কিতা শুনতাম ও তা লাগি হই হজাকটা কিয়া ঘুমাও তুমি জানো না নি সুমি তাইর জামাইরে লইয়া বাড়িত গেছে মনে হয় সালাকিতে করিয়া আম্মার গেছে গিলে খাইয়া জায়গা ওখান নিব গিয়া
পয়সার সারা সম্পত্তি আমার আত্মসাৎ করতো সুমি সুমি আইছে না জামাই লইয়া ও তে তুমি কেন আমার আগে কইলে ও মহিলা রে ওলা মিজাজ করো মই মতো মহিলা ইকা তুমি আমার আগে কইতে না তাই জামাই যে ডেঞ্জারাস পারছন এ দিওগো যদি না খালি বাড়ি হারছে কিমান খাম লইয়া সকলটা বুঝাই বাজাইয়া গোটাই দিছে 12টা ইকানটা তুমি আমার আগে আমার নলেজর ভিতরে দিতে আসলাই না ইকান আমি তো ওখান মাথা লাগি তোমার বাড়ি লই আইছি তুমি তো আইয়া ওখানের ব্যাপারে কইতাছো ইকান তো হাতর মুঠিত আছে ইকান তো থাকতো নয় ওখান করতাম কিতা করণীয় চাই কিতা করতে এবার বাড়ি যেতে বাড়ি দিতাম তে চলো বাড়ি চলো ইয়া মা বুদখন ওলা যেতাম কিনা আমারে কইতাই নানি তোমরা বাড়িতে কইতে আয় ওয়াল্লাহ এখন যদি তুমি খোয়া কই যাও তে সকল সময় নষ্ট হইব ওখান খোয়ার দোকানে দোকান মনে করলে আমরা ফোরে আবার আই মনে রিপলে আবার আই আমি কি তো ওলা যেতাম কিনা বুরকা বিন যাব নানি বুরকা বিন্দার সামনে এখন মুখ পান দিলাম মুখে চাইলাম কিবাই অল্টা গেল প্লিজ মইয়া তাড়াতাড়ি করো পাঁচ তোমার বাবু তোর কি যা ফোরদা দুলাভাই মুখ খান খাইলাম না আর দেখলে মনে হয় কি জানো পাঁচা মাছটা উঠে খাইতে পারো না ভিতরে সকল শয়তান আমার কিতাব ফোরদা হলো না ঘটনা কিতা শুনি দেখি চুপচাপ হওয়া মনে হয় খাম লই লিছে আচ্ছা বিষয় কিতা বুঝলাম না তোমরা যে ইনো আনলা আমার বুয়াইলা কোনটা মাতার হইলে তো মাত্তা একজনে আরেকজনে খালি ফুজুর করে তো আমি তো কোনটা মারতাম পারি না আমি খাল লোকে মারতাম আম্মা মারতাম কিলা বলতে চাই বাইসাব দুইজন হুরবার থেকে আইলা তারা উলো একটু তো জিরাই রাখলা বাদে মাতি বলতে না মিয়া জিরাইতে কেন কিতা এটা তো জিরারের কোনটা না যদি মাথা তাই ইম্পর্টেন্ট কোনটা থাকে তা তে শুরু করে গেল অসুবিধা জমেছে আরে কই আমরা তো যখন কইলা পয়সা মারতাম তে ওখান আপনি গরু দিলেন না শুনুন চলিতে পারে কিতা মারতাম বাইতে বলতে চাই আপনার কাছ থেকে আর বাবির কাছ থেকে ইলা আচার ব্যবহার একবার বাসা করছে না সপ্তাহ বাদে আপনার মূল্যাবাদে ফুয়াই আর তারা মূল্যাবাদে পু তারা যদি ইলা আচার আচরণ করো মানছি কিতা হচ্ছে তোমরা কোনটা না করলে আমার ফুল করে যাওয়া ইলা ইঙ্গিত দিয়ে মাতে নে তোমার কানে ঠিক আছে কিছু বলছেন আমরা আবার কিতা করতাম আমরা কিছু করার আগে দেখো তোমরা কিতা করছো তাই তো খালি মুলাবাড়ির বউয়ের কথা বলছি না ফোনের কথা বলছি আমরা কথা বলছি ও নাতে কোনটা যদি কইয়া থাকে তেরামি এত ভুলে ওইটা করার কথা নাই পয়সা আপনি যদি একটা কমপ্লেন দিলা এই অত্র এলাকার এমন কোনো বেটা নাই আঙ্গুল তুলা দিয়া কইতা যে মোল্লাবাড়ির ফুয়াইতর গেছনে খারাপ ব্যবহার খারাপ আচরণ খারাপ চলাফেরা অথবা মানে কোন নজরে কোনো চাইছি ও রাস্তার মধ্যে থেকে যখন হোমওয়ার্ক বেশি আটকে যায় খালি দুশুট করি সুবহানাল্লাহ বাইসা তোমার তাহলে দুইজনের নামে তো কোনো কমপ্লেন আসলো না তুমি তো মুল্লাবাড়ির ফো হিসেবে ভালো আসলে পারফেক্ট আসলে নষ্ট হয়েছে তো ওরা এরা দুজন আবার করতে কি ওইছে তো সিলে মাত্রা বাংলা মাত্র সিলে মাত্র মানুষ মনে করে বাদ না তুমি সিলে মাত্র দরকার না তারা সুন্দর করে বুঝতে হইল তারা লোকে আমি জেলা মাত্রাম ঠিকঠাক মতো মাত্রাম তারা লোকে আমি আগে কিনা ভালো ব্যবহার করে দিতাম তারা কিনা খামুস তুমি জানো না নেই ইয়া লাগবে তোরে আমি এমন ডরাই ও বড় শব্দ ডরাই না নিবা তোরে আমি এমন ডরাই তুই ওই একটা মাঝে আশপাশ মানুষ মিলে দিব আর বাইসা ডরাই কিতা হইবা হে ওগো মাঝি বুঝাও তোমার কইলে একটু বাইসা আপনার মা কোথায় বুঝা যার আপনি কোনো ধরনের অভিযোগ হয়ে আইছো আর আপনাদের অভিযোগটা দিলে তো আমরা বাড়তনে হয়েও দিছ আমার কাছে আমার মনে হয় বাইসা আপনি বিষয়টা ক্লিয়ার হইলে আমরা একটু ভালো ভাইসা কিতা কুলিয়া কইতাম আর বাইয়া কইতাম বুক আছে আপনারা আকলদার মানুষ বুঝদার মানুষ আপনারা তো আকার ইঙ্গিতে বুঝে নিতা খালি তো লেবাসে বাইসা মোল্লাবাড়ির মানুষ বুঝাই দিত না আমল খাইছিল ভদ্রতা ওটাই তো মোল্লাবাড়ির মানুষ বুঝাই দিত বুক আছে বাইসা এখানে কিন্তু আমার অবজেকশন আছে এখানে কিন্তু না এখানে আপনার কথা এখানে উদ্যোগ করবে সব আমরা বাইসা মোল্লাবাড়ির ফুয়াই আমরা ফাঁসক নমাজ জমাতে পড়ার চেষ্টা করি সুন্নত তরিকায় চলার চেষ্টা করি কিন্তু পয়সা মাতো না তুমি খালি কুকা হইবা না তুই মা না কত বড় কথা হইছ ই যে হাত কইছুন পয়সা এটা তো মাইনা নোয়ার মতো না আর বিনা ইঙ্গিতে বিনা কারণে তুই আর বাইসা কথা মসজিদে যদি কোনোদিন ইমাম সাহেব থাকবে আমার ভাই একামত দিয়ে আর আমি জামাত পড়ে ও ওলা কানা আমি একদিন পয়সা আমি নমাজ পড়ার দেখে একটু রাস্তাতে লাগিয়েছি ও তুমি আর গভীর ঠিক আছে তুমি রাতি ও গভীর যাই আপনি বাবা লুকমা দিছুন তো লুকমা দেওয়া ফিনিশ করেছেন না পয়সা ওই ভাইসা
আমি গিয়ে আমার কাছে কথা বললাম না আপনারা ফাঁসক নমাজ পড়েন আমার জানা আছে মানুষের হক মাইয়া গেছে কিন্তু আমার জানা আছে কিন্তু আপনার তো গড়ের হক নষ্ট করে এটা নিজের হক নষ্ট করে এটা একটা চাউলও ফালাইতে পারতা না কোনো মহিলা জিগাও কা ওলা শিক্ষা দিছি আপনারা কইতে পারেন বুকুতা প্লেটে বাদ পড়লে বাদ তুলিয়া না ভাই স্যার বুঝছি তো কিন্তু আপনার বুকুতা দিয়া হইতেন বোনের হক আপনারা ঠিক মতো পালন করা মার হক আপনারা ঠিক মতো পালন করা খালি তো এখান না তুমি তাই কোন বিবেকে বুয়াইন্দর কথা আমার মারে একলা বড় একলা বাড়ি ফালাইয়া গেছো এখন যদি আমার মার কোনো অ্যাক্সিডেন্ট হইতো কি তৈল নে ই দায়বার খেয়ে নিল নে অসুস্থ মানুষ কথা তো বুঝতে আসতো আপনারা না এখান তো পয়সা হাসা কথা কিছু এই টাইমে তুমি ইলা কথা বাড়িতে আমার একটু পয়সা না এই তুমি ওয়াজ কিতাব ওয়াজ আমারে বিকাও ও খোলাটা কিটা তুমি তোমার কথা তো আমি চলিয়া দেখে আমার বড় বিপদ গুণাগার হচ্ছি না মোল্লাবাড়ি ফোন তোর ইজ্জত তুমি মারি ভাই মানুষ মানুষ মারবে আল্লাহ কাছে দায়ী বানাইবে ইলা চাইব না বই রে ভাই রে হাসা এখন কথা কইছো রে ভাই আমরা দিয়ে ভাই তো মোল্লাবাড়ির মান সম্মান নষ্ট হইলাম এই দুই মহিলার কথায় চলিয়া দুই মহিলার কথায় চলা নাই আর উল্টা বসা করিয়া আমরা ইজ্জত মান সম্মান যা আছে মোল্লাবাড়ি শেষ ভুল হচ্ছে বাইসা অনেক সময় ছোটর কাছ থেকেও বড় শিক্ষা নেই আমরা যা করছি বাইসা আমরা ভুল করছি আমরা মোল্লাবাড়ির কলঙ্ক ভাইসা এই কিতাব আপনারা মোল্লাবাড়ির কলঙ্ক কইতা পারেন আপনারা এই মোল্লাবাড়িতে কি মানুষ কত সুশিক্ষা পেয়ে গেছে আপনারা কত মানুষের কত সুশিক্ষা দিছই এখনো বাইসার সময় আছে আপনারা মানুষের দিছে মানুষের সুশিক্ষা দিবা তার আগে আপনারা নিজের নিজের ঠিক হয়ে দিতে হবে আমি বুঝতে পারছি পয়সা আসল না সব তারপরে আপনি লাগে আমরা ছোট বুঝছো মাঝি পয়সা বড় অল্প কথায় অনেক জিনিস বুঝতে পারছি আপনার জায়গা সুমিরে দিতা দোকা কোনো সমস্যা নাই কারণ জায়গা সম্পত্তি দিতে হতে বাপ তো আসলাম বাপ তো নিচে একজন একমাত্র মা তুমি দুইছো তুমি তো আমরা সবচেয়ে বড় সম্পদ ঘুমাই তুমি যদি যাও এটা তো আমরা ফুটাতে বুঝি ওইটা জিনিস আছে তাহলে আমার দরকার নেই দূর 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 আমি জায়গা সম্পত্তি নিয়ে কি টাকা কতদিন যে জায়গা সম্পত্তির কথা কইছি এটা তো আমার মুখে কইছি এটা তো হিকাইয়ের কথা বাইরে তো বাইকাই উড়াইয়া মারছে বুঝোস না ও পয়সা ও নয়তো দূর দূর হয়ে যায় এরপরে যখন না আর বাইকের কথা উঠতাম নাই আর বাইকের কথা উঠতাম নাই মাইজি তোমার সকল সম্পত্তি সুবিধা দিলাম মাইজি আমরা কোন পয়সা তুমি আমরা সম্পত্তি আমি জায়গা জমি নেওয়া দিয়েছি না আল্লাহ আমার জামাইরে ফোন দিছই তোমার তার কাছে খালি আমার একটা অনুরোধ তুমি তাই তোমার তার দায়িত্ব কর্তব্যটা ঠিক মতো পালন করো মার হক আদায় করে আর দয়া করে মোল্লাবাড়ির ইজ্জতটা নষ্ট করবে